ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের সমস্ত ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব, অর্থাৎ বাচ্য পরিবর্তন। কি করে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে হয়, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভে নিতে হয়, আজ আমরা সেটাই শিখব। আজ আমাদের আলোচনায় থাকবে শুধু অ্যাসার্টিভ সেন্টেন্স। চলো মূল আলোচনায় এসে আমরা দেখি কিভাবে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে আনা যায়। ভয়েস চেঞ্জ অর্থাৎ বাচ্য পরিবর্তন, এবং আজ আমরা শিখব অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা প্রথমেই নিয়মে চলে আসি। পয়েন্ট 1, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। ভালো করে লক্ষ্য করবে এটা। এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। এবার আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখে নিই। প্রথমে যে বাক্যটা দেওয়া রয়েছে, আই রাইট এ লেটার, এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। অ্যাক্টিভ কথার অর্থ হচ্ছে যেখানটায় দেখবে যে কর্তা কাজ করছে। আমি একটি চিঠি লিখি, অর্থাৎ আমি লিখছি। তো যখন কর্তা বাক্যের যে ক্রিয়া সেটা সম্পন্ন করছে তখন তাকে বলে অ্যাক্টিভ। আর যখন দেখবে যে বাক্যের যে সাবজেক্ট সে কাজটি করছে না, তবে তাকে বলবে প্যাসিভ। তো এখানটায় আই রাইট এ লেটার, তো আমরা এই নিয়মে শিখলাম অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, এখানে আই হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, এবং অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট অর্থাৎ এ লেটার। তার মানে এখানে দেখো লেখা রয়েছে আই হচ্ছে সাবজেক্ট এবং এ লেটার হচ্ছে অবজেক্ট। প্যাসিভ যখন করতে যাব আমাদের প্রথম নিয়ম যেটা, এদের হচ্ছে স্থানের পরিবর্তন হবে। এখানে আই ছিল সাবজেক্ট, আইটা অবজেক্টে চলে যাবে, এবং অবজেক্টে ছিল এ লেটার, এটা সাবজেক্টে চলে আসবে। এ দেখো এ লেটারটা সাবজেক্টে চলে এসছে এক্ষেত্রে। এটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। এ লেটার ইজ রিটেন বাই মি, একটি চিঠি লেখা হয় আমার দ্বারা। এখানে দেখো সাবজেক্ট যে এ কোনো কাজ করছে না, অতএব এ লেটারটা হচ্ছে এখানটা সাবজেক্ট, এবং এই পুরো সেন্টেন্সটা হচ্ছে এখানে প্যাসিভ। যখন দেখবে সাবজেক্ট কাজ করে না তখন তাকে প্যাসিভ বলে। যেমন আমি লিখি, আমি একটি চিঠি লিখি, এটা হচ্ছে অ্যাক্টিভ কারণ আমি লিখছি। যদি বলি যে চিঠিটি লেখা হয়, তবে সেটা প্যাসিভ কারণ তখন চিঠিটা কোনো কাজ করছে না। এ লেটার ইজ রিটেন, একটি চিঠি লেখা হয় বাই মি, আমার দ্বারা। এখানটায় আইটা সাবজেক্টে ছিল, এখানটায় আইটা অবজেক্টে চলে গেছে। এখানটায় এ লেটারটা অবজেক্টে ছিল, এখানে এ লেটারটা সাবজেক্টে চলে আসছে। এই প্রথম নিয়মে তোমরা এটাই জানবে যে সাবজেক্ট থাকলে সেটা অবজেক্টে চলে আসে, অবজেক্টটা সাবজেক্টে চলে আসে। এবার আসছি 2 নম্বর নিয়মে। 2 নম্বর নিয়মে বলা আছে প্যাসিভ ভয়েসে সর্বদা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তোমরা জানো যে ভার্বের 3টে ফর্ম হয়, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। তো যখন তোমরা প্যাসিভ সেন্টেন্সকে লিখবে সেখানে যে ভার্বটা ইউজ করবে সেটা সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখানে এক্সাম্পলটা দেখো, হি ইটস এ ম্যাঙ্গো, এটা অ্যাক্টিভ কারণ সে খায় একটি আম, সে একটি আম খায়। তো এখানটায় সাবজেক্ট যে সেই খাচ্ছে, অতএব এটা অ্যাক্টিভ। তো এটাকে যখন তুমি প্যাসিভ করবে, তো প্রথম নিয়ম অনুসারে হি যেটা, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হয়ে যাবে অবজেক্ট, হিটা হয়ে গেল হিম। এ ম্যাঙ্গোটা ছিল অবজেক্টে, এটা হয়ে গেল সাবজেক্ট, এ ম্যাঙ্গো। এবার একটা ইজ বসানো হলো, এবং এই নিয়মে বলা হয়েছে যে ভার্ব যেটা রয়েছে সেটাকে তুমি পাস্ট পার্টিসিপল ফর্মে নিয়ে আসবে। এখানে ভার্ব ছিল ইটস, সেটা হয়ে গেল ইটেন। এটাই হচ্ছে এই নিয়মে শেখানো হলো। অর্থাৎ ইট যে ভার্বই থাক না কেন সেটা ইটেন হয়ে যাবে। এর আগের সেন্টেন্সটা যদি লক্ষ্য করো, দেখো এখানে রাইট ছিল, এখানে রিটেন হয়ে গেছে। তো তোমরা দুটো নিয়ম শিখে গেলে, একটা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টের স্থান অদল বদল হবে, এবং দ্বিতীয় যে নিয়ম রয়েছে সেটা হচ্ছে যে মূল ভার্ব যেটা থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে প্যাসিভে। এবার আমরা আসছি 3 নম্বর নিয়মে। 3 নম্বর নিয়মে রয়েছে প্যাসিভ ভয়েসের অবজেক্টের পূর্বে সাধারণত বাই বসে। অর্থাৎ প্যাসিভ ভয়েসের শেষে যখন যে কাজটা করছে তার উল্লেখ যখন করতে হবে, তখন আমাদের সাধারণত একটা বাই লিখতে হয়। সাধারণত বলছি এই জন্য কারণ কিছু কিছু ক্ষেত্রে আমাদের টু লিখতে হয়, কিছু কিছু ক্ষেত্রে অ্যাট লিখতে হয়, কিছু কিছু ক্ষেত্রে উইথ লিখতে হয়, কিন্তু সেগুলো কম। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের বাই লিখতে হয়। পরবর্তী ক্লাসে বা পরবর্তী আলোচনায় আমরা সেগুলো জানবো। তো এখানটা দেখো একটা বাই বসানো হলো, দে প্লে ফুটবল। এখানটা হচ্ছে দে হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, ফুটবল হচ্ছে অবজেক্ট। তো ফুটবলটা আগে চলে আসবে কারণ এটা অবজেক্টটা সাবজেক্ট হবে। ফুটবল, একটা ইজ বসানো হলো, তারপর প্লে পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লেড, একটা বাই বসানো হলো। অবজেক্টের পূর্বে অবজেক্টটা হচ্ছে দেম, দেটা এখানে সাবজেক্ট ছিল, এখানে অবজেক্ট হয়ে গেল দেম,
এবং তার পূর্বে একটা বাই বসানো হলো। তো এই নিয়মে আমরা শিখলাম যে অবজেক্টের পূর্বে প্যাসিভ ভয়েসে একটা বাই বসবে। এবার আসছি আমরা 4 নাম্বার নিয়মে। 4 নাম্বার নিয়মে রয়েছে প্যাসিভ ভয়েসে সাবজেক্টের পর টেন্স অনুযায়ী বি ভার্বের বিভিন্ন রূপ বসে সাবজেক্ট অনুসারে। একটু বুঝিয়ে বলি এখানটা। এর আগেটায় দেখেছো যে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে ফুটবল, এই সেন্টেন্সটার ক্ষেত্রে এই ফুটবলের পর দেখো একটা ইজ বসেছে। তো ইজটা কোথা থেকে আসলো? এই সেন্টেন্সটা তোমাকে দেখতে হবে দে প্লে ফুটবল, এটা কোন টেন্সে আছে, সেই টেন্স অনুসারে বি ভার্বের এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড যাই হোক না কেন সেসব কিছু একটা এখানটা বসবে। এখানে শুধুমাত্র যে বি ভার্ব বসবে তাই নয়, এখানে হ্যাভ ভার্বেরও বিভিন্ন ফর্ম বসতে পারে। এখানে বি অথবা হ্যাভ, তোমার যে কোনো পারফেক্ট টেন্সে হ্যাভ ভার্ব এবং অন্যান্য ক্ষেত্রে বি ভার্বের বিভিন্ন রূপ বসবে। তো এখানে নিয়মটা দেখে নাও। যে বাক্যটা, যেই অ্যাক্টিভ সেন্টেন্সটা তুমি পাবে, সেই সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট হয়, তো সেক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী তুমি বসাবে এম, নয়তো ইজ, নয়তো আর। যদি সেটা পাস্ট ইনডেফিনিট হয় তবে বসাবে ওয়াজ কিংবা ওয়্যার। যদি সেটা ফিউচার ইনডেফিনিট হয় তবে বসাবে শ্যাল বি আর নয়তো উইল বি। একই রকমভাবে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তবে এগুলোর সাথে একটা করে বিং বসিয়ে দেবে, এম বিং, ইজ বিং, আর বিং। যদি পাস্ট কন্টিনিউয়াস হয়, অ্যাক্টিভ সেন্টেন্স যেটা দেওয়া থাকবে সেটা যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তবে বসাবে ওয়াজ বিং, ওয়্যার বিং। এই চারটাকে মনে রাখবে। আর ফিউচার কন্টিনিউয়াসের ব্যবহার নেই। এবার আসছি পারফেক্টে। যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তবে তুমি সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন আর নয়তো হ্যাজ বিন বসাবে। যদি পাস্ট পারফেক্ট হয় তবে সেক্ষেত্রে শুধু হ্যাড বিন বসবে এবং ফিউচার পারফেক্ট হলে শ্যাল হ্যাভ বিন আর নয়তো উইল হ্যাভ বিন বসবে। এই চারটাকে খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে। এই চারটা মনে না রাখলে কিন্তু এই যে প্যাসিভে যে সাবজেক্টের পর একটা বি ভার্ব কিংবা হ্যাভ ভার্ব, এটা মনে রাখবে, শুধু বি নয়, হ্যাভ ভার্ব, বি অথবা হ্যাভ ভার্ব যে বসবে, তো সেটা কি বসবে সেটা তোমরা বুঝতে পারবে না। এই বাক্যটার টেন্সটা তোমাদের আগে বুঝতে হবে। একটু আমি বলে দিই। যদি দেখো যে এখানে কোনো সাহায্যকারী ভার্ব নেই তবে বুঝবে যে এখানে এম, ইজ, আর বসতে পারে। যদি দেখো যে মূল ভার্বটা পাস্টে আছে তখন বুঝবে ওয়াজ, ওয়্যার বসবে। যদি দেখো যে এখানে হ্যাভ, হ্যাজ আছে তবে বুঝবে যে হ্যাভ বিন, হ্যাজ বিন বসবে। যদি এখানে হ্যাড থাকে তবে হ্যাড বিন বসবে। যদি এম, ইজ, আর থাকে তবে এম বিং, ইজ বিং, আর বিং বসবে। যদি শ্যাল উইল থাকে তবে শ্যাল বি, উইল বি বসবে। আর যদি শ্যাল হ্যাভ, উইল হ্যাভ থাকে তবে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন এরকম বসবে। তো তোমরা মূলত এই চারটা মনে রাখবে এবং অ্যাক্টিভ ভয়েসে কোন টেন্সে আছে সেটা তোমাদেরকে চিনতে হবে। এবার আসি আমরা পয়েন্ট ফাইভে। পয়েন্ট ফাইভে আছে তোমরা সাবজেক্ট থেকে অবজেক্ট করার সময় প্রোনাউনের পরিবর্তন হয়। এটা যেমন বলেছি সাবজেক্ট থেকে অবজেক্ট, আবার অবজেক্ট থেকে সাবজেক্ট, যাই হোক না কেন যখন চেঞ্জ করবে তখন কিন্তু প্রোনাউনের পরিবর্তন হবে। তো প্রোনাউনের যে পরিবর্তনগুলো হবে সেগুলোকে খেয়াল করো। যদি সাবজেক্ট রূপে থাকে তবে আই হবে, অবজেক্ট রূপে থাকলে মি হবে। অর্থাৎ মিটাকে যখন তুমি সাবজেক্ট বানাবে তখন মিটা আই হয়ে যাবে, বা আইটাকে অবজেক্ট যখন বানাবে তখন তুমি এটাকে মি করে দেবে। ঠিক একই রকম হবে হচ্ছে হি থাকলে হিম, উই থাকলে আস, শি থাকলে হার, ইউ থাকলে চেঞ্জ হবে না ইউ, দে থাকলে দেম। এটা হচ্ছে তোমাদের প্রোনাউন। এই প্রোনাউনের এইভাবে পরিবর্তনগুলো হবে। এদিকেরগুলো দেখো সাবজেক্ট রূপ, এদিকেরগুলো হচ্ছে অবজেক্ট রূপ। এদিকেরগুলো সাবজেক্ট রূপ, এদিকেরগুলো হচ্ছে অবজেক্ট রূপ। একটা এক্সাম্পল দেখানো হচ্ছে, হি হেল্পস মি। এখানে একটা হি আছে, একটা মি আছে। তো মিটা তোমার আগে আসবে। মিটা আগে আসলে কি হবে? এখানে দেখো মি আগে আসলে আই হয়ে যাবে। আই অ্যাম হেল্পড বাই হিম। এর আগে তোমরা বি ভার্বের একটা চার্ট দেখেছো, বি এবং হ্যাভ ভার্বের। হি হেল্পস মি এটা প্রেজেন্ট ইনডেফিনিটে আছে। প্রেজেন্ট ইনডেফিনিটে তোমরা জানো এম, ইজ, আর হয়। তো এখানে সাবজেক্ট হচ্ছে আই, তো আই এর সাথে কি বসবে? এম। আই অ্যাম হেল্পড বাই হিম। এবার আমরা চলে আসছি পয়েন্ট নাম্বার 6-এ। 6 নম্বর পয়েন্টে রয়েছে অ্যাক্টিভ ভয়েসে দুটি অবজেক্ট থাকলে। এতক্ষণ যেটা দেখাচ্ছি, যেমন ধরো হি হেল্পস মি, এখানে মি একটা অবজেক্ট রয়েছে, অনেক ক্ষেত্রে দুটো অবজেক্ট থাকে। অ্যাক্টিভ ভয়েসে দুটি অবজেক্ট থাকলে যে কোনো একটিকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করা যায়। তুমি যে কোনো একটাকেই সামনে আনতে পারো। কিন্তু ব্যক্তি নির্দেশকারী, যদি দুটো অবজেক্টের মধ্যে একটি ব্যক্তি থাকে তবে সেই ব্যক্তি নির্দেশকারী অবজেক্টটিকে সাবজেক্ট
করা বেশি গ্রহণযোগ্য। মানে ধরো দুটো অবজেক্ট রয়েছে, তাই দুটো অবজেক্টের মধ্যে তুমি কোনটাকে সামনে আনবে? তুমি যে কোনো একটাকেই আনতে পারো, কিন্তু যেই অবজেক্টটা দিয়ে কোনো ব্যক্তিকে নির্দেশ করছে সেটাকে সামনে আনাটাই বেশি গ্রহণযোগ্য। আর যেটা দিয়ে ব্যক্তিকে নির্দেশ করে সাধারণত সেটাকে ইনডিরেক্ট অবজেক্ট বলে বা পার্সোনাল অবজেক্ট বলে। আমরা উদাহরণটা দেখি। আই গেভ হিম এ বল। আমি তাকে একটি বল দিয়েছিলাম। এখানে আই গেভ হিম, এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এখানে হিমটা হচ্ছে পার্সোনাল অবজেক্ট, আর এটা হচ্ছে কোনো বস্তুবাচক শব্দ। তো আমরা দুটোকেই সামনে আনতে পারি। যদি এ বলটাকে সামনে আনি, সাবজেক্ট বানাই, এ বল ওয়াজ গিভেন টু বাই মি। গিভ থাকলে যদি এরকম ডাইরেক্ট অবজেক্টকে তুমি আনো, তবে একটা গিভের সাথে একটা টু বসাতে হয়, অন্যান্য ক্ষেত্রে এটা হয় না। অর্থাৎ এ বল ওয়াজ, এই টুটা কোথা থেকে আসলো? গিভের জন্য। এ বল ওয়াজ গিভেন টু হিম বাই মি, এ বলটাকে আমি সাবজেক্ট করলাম। এবার হিমটাকে যদি সাবজেক্ট করি, আমরা এখানে জানি হিমকে সাবজেক্ট করলে হি হয়ে যাবে। হি ওয়াজ গিভেন এ বল বাই মি। এই ওয়াজটা কোথা থেকে আসলো? এখানে দেখো ভার্বটা পাস্টে আছে, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট, এবং সিম্পল পাস্টে থাকলে ওয়াজ ওয়ারের ব্যবহার হয়, হির সাথে ওয়াজের ব্যবহার হলো। এখানে তোমরা দেখলে হি ওয়াজ গিভেন এ বল বাই মি, এই 2 নাম্বারটাই বেশি গ্রহণযোগ্য, 1 নাম্বারটা নয়। এবার আমরা আসছি পয়েন্ট 7-এ। পয়েন্ট 7-এ আছে নেগেটিভ বাক্যের ক্ষেত্রে ডু ডাস থাকলে উঠে গিয়ে এম ইজ আর হয় এবং তারপর নট বসে। নেগেটিভ বাক্যের ক্ষেত্রে। অন্য ক্ষেত্রে বলে দিই, ডু আর ডাজ প্রেজেন্ট ইনডেফিনিটে ব্যবহার হয়, ডু নট ডাজ নট। আর প্রেজেন্ট ইনডেফিনিটে আমরা জানি এম ইজ আরের ব্যবহার হয়। তো সেটাই এখানে বলে দিয়েছি। ডু ডাজ থাকলে সম্পূর্ণ উঠে যাবে, ডু ডাজের আর কোনো চিহ্ন থাকবে না, তার পরিবর্তে ডু নট ডাজ নটের পরিবর্তে এম নট ইজ নট আর নট হবে। আর যদি ডিড থাকে, ডিড নট থাকে, তবে ডিড নটের পরিবর্তে ডিডটা সম্পূর্ণ উঠে যাবে এবং উঠে গিয়ে ওয়াজ নট কিংবা ওয়্যার নট হবে। এখানে দেখো আই ডু নট প্লে ফুটবল। এখানে ডু নট প্রেজেন্ট ইনডেফিনিটে আছে, এবং প্রেজেন্ট ইনডেফিনিটে আমরা জানি যে এম ইজ আর হয়। তো এখানে দেখো কি হলো, ফুটবল ইজ নট প্লেড বাই মি। ফুটবলের সাথে এম ইজ আর, তার কি কোনটা বসবে? ইজ বসবে, একটি বোঝাচ্ছে, তো ইজ নট। তো ডু নট থাকলে ইজ নট প্লেড বাই মি। আর যদি ডাজ নট থাকতো, হি ডাজ নট প্লে ফুটবল, তো ফুটবল ইজ নট প্লেড বাই হিম, একই হতো। ডু নট আর ডাজ নট এর ক্ষেত্রে তোমার এম ইজ আর এর ব্যবহার হবে। আর যদি ডিড নট থাকে, এটাকে পাস্ট ইনডেফিনিটকে নির্দেশ করছে। হি ডিড নট সি দ্য বার্ড ওয়াজ নট সিন বাই হিম। দ্য বার্ড একটা জিনিস, এবং এটা ডিড থাকলে পাস্ট ইনডেফিনিটকে নির্দেশ করে, সেই জন্য ওয়াজ ওয়্যার বসে। বার্ড একটি জিনিস, একটি পাখি, তাই এখানে ওয়াজ বসলো। দ্য বার্ড ওয়াজ নট সিন বাই হিম। চলো আমরা পরবর্তী পার্টে আসি। আমরা বিভিন্ন নিয়ম দেখলাম, এবার নিয়মগুলোকে বাস্তবে প্রয়োগ করে দেখি যে সেগুলোকে কিভাবে বাস্তবে প্রয়োগ করা যায়। যেমন দেখো, আই সি এ বার্ড, এইটা অ্যাক্টিভ ভয়েসে আছে, কারণ আমি দেখি। যখন দেখবে সাবজেক্ট কাজ করছে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে, যখন দেখবে সাবজেক্ট কাজ করছে না তখন তাকে প্যাসিভ বলে। আমি আরেকটা উদাহরণ দিই। ধরো পুলিশ চোরটিকে ধরে, এখানে পুলিশ ধরে অর্থাৎ যে কাজ করছে সেই আগে। আর যদি বলি চোরটিকে ধরা হয়, পুলিশ চোরটিকে ধরে, এটা হচ্ছে অ্যাক্টিভ। আর যদি বলি চোরটিকে ধরা হয়, এটা হচ্ছে প্যাসিভ। যাই হোক, আই সি এ বার্ড, আমি একটি পাখি দেখি, এটা প্রেজেন্ট ইনডেফিনিটে আছে। এখানে দেখো কোনো সাহায্যকারী ভার্ব নেই, আর এটা সিটা হচ্ছে প্রেজেন্টে আছে, অর্থাৎ আমরা অ্যামিজারের ব্যবহার করব। এ বার্ড ইজ সিন বাই মি। এ বার্ডটাকে আমি প্রথমে বসালাম, তারপরে এটা অ্যামিজারের মধ্যে থেকে ইজ বসালাম, ভার্বের থার্ড ফর্ম বসালাম, পাস্ট পার্টিসিপল, একটা বাই বসালাম, এবং আইটা মি হয়ে গেল, প্রেজেন্ট ইনডেফিনিট। এবার দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, হি ইজ টেলিং মি, সে আমাকে বলছে। এবার মিটা আই হলো, আই এম বিং, এম বিং ইজ বিং আর বিং বসে, তার মধ্যে থেকে এম বিং বসলো, আই এম বিং। টেলটা টোল্ড হয়ে গেল, টেলিংটা টোল্ড হয়ে গেল, আই এম বিং টোল্ড বাই হিম। এবার প্রেজেন্ট পারফেক্ট, দে হ্যাভ প্লেড ফুটবল। এখানে ফুটবল, তো হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ বিন হ্যাজ বিন হয়, তো ফুটবল হ্যাজ বিন প্লেড বাই দেম, দেটা দেম হয়ে গেল। ফুটবলটা অবজেক্টে ছিল, সাবজেক্ট হলো, ফুটবল একটি জিনিস, তাই হ্যাভ বিন না হয়ে হ্যাজ বিন হলো। ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড হলো, বাই একটা বসাতে হয়, এবং তারপর দেটা দেম হলো। হি ডিড ইট, সে এটা করেছিল, পাস্ট ইনডেফিনিটে রয়েছে। তো এখানটা দেখো, ইটটা সাবজেক্ট হলো ইট, ডিডটা পাস্টে রয়েছে, তাই ওয়াজ ওয়্যার বসে, একটার জন্য ওয়াজ বসলো, ডান বাই হিম।
দে হ্যাড হেল্পড মি, পাস্ট পারফেক্ট, হ্যাড থাকলে হ্যাড বিন বসাবে, আর অন্যান্য নিয়ম একই। আই হ্যাড বিন হেল্পড বাই দেম। শি ওয়াজ রাইটিং এ লেটার, পাস্ট কন্টিনিউয়াস রয়েছে। এ লেটার ওয়াজ বিং রিটন বাই হার। এক এক করে বিভিন্ন টেন্সে এখানে দেখানো রয়েছে। আই শ্যাল হেল্প ইউ, শ্যাল উইল থাকলে শ্যাল বি উইল বি হবে। ইউ উইল বি আই এর সাথে এবং উই এর সাথে শ্যাল হয়, অন্যান্য সমস্ত ক্ষেত্রে উইল হয়। ইউ উইল বি হেল্পড, ভার্বের থার্ড ফর্ম, বাই মি, আই থাকলে মি হচ্ছে। হি উইল হ্যাভ হেল্পড দেম, ফিউচার পারফেক্ট। উইল হ্যাভ থাকলে শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকলে তার সাথে একটা বিন জুড়ে যায়। এবার দেটা আগে চলে আসলো দেমটার জন্য, দেমটা পরিবর্তিত হয়ে দে উইল হ্যাভ বিন হেল্পড বাই হিম। আশা করি বুঝতে পারছো। কোনো অসুবিধা থাকলে কমেন্ট করে জানাবে। আই ডু নট নো হিম। এবার দেখো সেই নেগেটিভ সেন্টেন্সগুলো। ডু আর ডাজ থাকলে আমরা অ্যামিজারের ব্যবহার করি। হি ইজ নট নোন টু মি। নোর পরে কিন্তু বাই কোনো সময় বসে না, নোর পর টু বসে। আমি পরবর্তীতে আরও ভিডিও করব যেখানে তোমাদেরকে দেখাবো যে কোন কোন ক্ষেত্রে আমরা বাই বসাতে পারি না, সেখানে টু, উইথ, অ্যাট ইত্যাদি এগুলো বসাতে হয়। চলো পরবর্তী এক্সাম্পলগুলো দেখি। 10 নম্বর এক্সাম্পলটা দেখো। শি ডাজ নট বাই দ্য বুক, সে বইটি কেনে না। দ্য বুকটা আগে বসাবে, দ্য বুক ইজ নট বট। ডাজ নট, ডু নট থাকলে অ্যামিজার ব্যবহার হয়, এখানে ইজ ব্যবহার করা হলো কারণ বুক একটি। দ্য বুক ইজ নট বট, বাইয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বট বাই হার। বইটি তার দ্বারা কেনা হয় না, বা বইটি কেনা হয় না তার দ্বারা। খেয়াল করে দেখো, সে বইটি কেনে, বইটি কেনা হয় না, সে বইটি কেনে না, বইটি কেনা হয় না তার দ্বারা, বা বইটি তার দ্বারা কেনা হয় না। ফাদার ডিড নট টোল্ড মি, ডিডের ব্যবহার হয়েছে, ওয়াজ ওয়ার হবে, ডিড উঠে যাবে। আই ওয়াজ নট, মিটা আই হলো, আই ওয়াজ নট টোল্ড বাই ফাদার। হি উইল নট টিচ মি ইংলিশ, এটা দেখো নেগেটিভ আছে এবং দুটো অবজেক্ট রয়েছে, একটা ইংলিশ একটা মি। যে কোনো একটাকে আগে নিয়ে করতে পারি, কিন্তু আমাদের সবচেয়ে ভালো হয় যদি আমরা মিটাকে আগে আনি। মিটা আগে আনলে আই হয়ে যাবে, আই থাকলে উইল না হয়ে শ্যাল হবে। আই শ্যাল নট বি, শ্যাল আর বির মাঝখানে নটটা বসানো হলো। আই শ্যাল নট বি টট ইংলিশ, ইংলিশটা এরপর বসলো বাই হিম। আরেকটা জিনিস মনে রাখবে, প্রিপোজিশন দিয়ে যদি কোনো কিছু যুক্ত করা থাকে সেটা বাক্যের শেষে যেমন আছে তেমনই থেকে যাবে। ধরো হি উইল বি, এটা রয়েছে আই শ্যাল হেল্প ইউ টুমরো, আমি তোমাকে আগামীকাল সাহায্য করব। তো এখানে এই টুমরোটা যেমন আছে তেমনই থেকে যাবে। ইউ উইল বি হেল্পড বাই মি টুমরো। তো অতিরিক্ত যখনই এই কনস্ট্রাকশনের বাইরে অতিরিক্ত কিছু থাকবে সেটা আগে পরে যেখানে থাকে সেখানেই থেকে যাবে, সেটাকে কোনো পরিবর্তন করতে হবে না। আরেকটা কথা বলে দিই, কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ হয় না, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো প্যাসিভ হয় না। শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট বা যে কোনো ইনডেফিনিট, যে কোনো কন্টিনিউয়াস, যে কোনো পারফেক্টের প্যাসিভ হয়। তার মধ্যে ফিউচার কন্টিনিউয়াসের প্যাসিভের ব্যবহার এখন উঠে গেছে। তো আমরা আজকে অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু বেসিক মূল নিয়ম নিয়ে আলোচনা করলাম, ব্যতিক্রম নিয়মগুলোকে নিয়ে আলোচনা তেমন করলাম না, পরবর্তীতে সেগুলোকে নিয়েও আলোচনা করব। আজকের যে ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে নিয়ম, সেগুলো নিয়ে আজকে আলোচনা করা হলো। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিও। আজ বিদায় জানাচ্ছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেব। সবাই ভালো থেকো, বাই।